আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহু। রমজান হচ্ছে ধৈর্য শেখার সবচাইতে উত্তম একটি সময়। ক্ষুধা, তৃষ্ণা, নফসের সংযতা সবকিছু মিলিয়ে রমজান আমাদেরকে ধৈর্যের চরম পর্যায়ে নিয়ে যায়। যে ব্যক্তি রমজানে ধৈর্য ধারণ করতে শিখে, নিজের মধ্যে ধৈর্যশীলতার পরিচয় দেয়, তার পুরো জীবনটাই শান্তি, সুখ, শৃঙ্খলার মধ্যে চলে আসে। মহান রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। হে মুমিনগণ, তোমরা নামাজের মাধ্যমে ধৈর্যশীল হও, কেননা ধৈর্যশীলদের সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন, রোজা হচ্ছে ধৈর্যের অর্ধেক। রমজান মানুষকে সহনশীলতা শিখায়, উদারতা শিখায়, মহব্বত শিখায় এবং ইসলামের মৌলিক যে বিষয়গুলি, সব বিষয়গুলি একসাথে রমজান আমাদেরকে শেখায়। তাই রমজানের ধৈর্যশীলতার প্রতিযোগিতা আমাদের করতে হবে। রমজানের মাধ্যমেই আমাদেরকে হারাম থেকে বাঁচা, রাগ দমন, জেদ কমানো এবং হিংসা, বিদ্বেষ এই সমস্ত বিষয় থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। রমজানের ধৈর্যশীলতার মৌলিক বিষয় হচ্ছে নিয়মিত রোজা রাখা, তারাবির নামাজ আদায় করা, কোরআন তেলাওয়াত করা, নিজের জবানকে হেফাজত করা, দৃষ্টিকে হেফাজত করা, চুগলখড়ি, ঝগড়া বিবাদ এই সমস্ত জিনিস থেকে নিজেকে নিরাপদ রাখা এবং দূরে রাখা। তাই রমজান আমাদেরকে দুর্বল করে না, আরও আমাদের ঈমানকে বৃদ্ধি করে, ঈমানকে শক্তিশালী করে। অতএব আমরা রমজানের মাধ্যমে আমাদের মধ্যে ধৈর্যশীলতার পরিপূর্ণ যেই রূপ আমরা আমাদের মধ্যে নিয়ে আসার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।